আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে মেসেঞ্জার নিয়ে। মেসেঞ্জার আমরা কম বেশি সবাই ইউজ করি, কারণ মেসেঞ্জার ইউজ করতে হয়। আমরা যেহেতু ফেসবুক ব্যবহার করি, মেসেঞ্জারে কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে আপনাদেরকে আজকে টুটা মানে কমপ্লিটলি এ টু জেড অনেকগুলি টিপস দেখিয়ে দেব। এটা আশা করি সবার উপর উপকারে আসবে, আর এটা সম্বন্ধে অনেকেই অবগত না, আমি 100% কনফার্ম। আজকে আমার এই ভিডিওটা দেখার পরে মেসেঞ্জারে অনেক কিছুর সম্বন্ধে আপনার নতুন করে আইডিয়া হবে। এটা আপনি সেট করতে পারবেন খুব সুন্দর করে আপনার প্রিয়জনের সাথে। তো চলুন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। মেসেঞ্জারে কেউ আপনাকে যদি মেসেজ দেয়, আপনি যদি চান যে ওর মেসেজটি আপনি দেখবেন কিন্তু ও দেখবে যে আপনি দেখেন নাই, তাহলে সর্বপ্রথম সেটিংসটি হচ্ছে এটি। প্রথমে আপনি প্রোফাইলের পাশে সেটিংসে যাবেন, এরপরে 5 অ্যান্ড সেফটি এটাতে ক্লিক করবেন। এরপরে রেড রিসিভ এই অপশনটি অন থাকবে সবার, এটাকে অফ করে দিবেন। অফ করে দিলে আপনাকে কেউ আর আপনি মেসেজ সিন করবেন কিন্তু কখনোই কেউ বুঝবে না যে আপনি মেসেজ সিন করেছেন। এই ক্ষেত্রে কেউ আর মনে কষ্ট নেবে না আপনার উপরে। আশা করি এই সেটিংসটি অনেক বেশি কাজে আসবে সকলের। এরপরে আপনি ধরেন আপনার কোনো সিনিয়র অথবা আপনার বস আপনি মেসেজ দিতে চাচ্ছেন, তাকে বিরক্ত না করে, সে পরে দেখলেও চলবে, সাইলেন্টলি নোটিফিকেশন বাজবে না, এটা যাবে। এটার জন্য আপনাকে স্ল্যাশ যে আইকনটি আছে এটাতে ক্লিক করলে এখানে সাইলেন্ট লেখাটি উঠবে। এটার পাশে এখন আপনি আপনি যা লিখতে চান মেসেজে ওটা সেন্ড করে দিলেন, তাহলে কি হবে, মেসেজটি সাইলেন্টলি ওনার ওইখানে যাবে, নোটিফিকেশনে টোন বাজবে না। এটি অনেক ভদ্রতা সহিত মেসেজটি পরে পড়ে নেবে। আশা করি এই ফিচারটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। এরপরে আপনি ইমোশনালি মেসেজ দিতে চাচ্ছেন, যেমন কাউকে আবেগের সহিত মেসেজ দিচ্ছেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এই মেসেজটি একটু ভিন্ন রূপে যাওয়া সেন্ড করবেন আপনি কিভাবে, পাশে যে সার্চ বাটনটি দেখতেছেন এটাতে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে এই যে ভালোবাসার একটু এনভায়রনমেন্ট, লাভ, রিয়েক্ট মেসেজের চারপাশে উঠবে। ঠিক এভাবে দিতে পারবেন আপনি। এই যে প্রথমটি সেন্ড করে দিলেন, উনি মেসেজটা সেন্ড করার সময় এভাবে লাভ উঠবে। এরপরে আপনি কাউকে রাগান্বিত হয়ে ধরেন কোনো কিছু বলতেছেন, যেমন তুমি কি করলে, একটু রাগান্বিত হয়ে মেসেজটি লিখলেন, সে যাতে আরো ইমোশনালি বুঝে যে আপনি রেগে ওকে মেসেজটি দিয়েছেন। এটার জন্য সেম ভাবেই আপনি সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন উপরে রাগান্বিত ইমোশনাল, এই যে তুমি এটা কি করলে, এই জাতীয় একটা ইমোশনালি এক্সপ্রেশন এটা ওইখানে ফুটে উঠবে। এরপরে আপনি আবারও যদি কাউকে বলতেছেন যে আবেগের সহিত সারপ্রাইজ দিবেন যে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে, এটার জন্য আবারও সেম ভাবে এই যে বক্স আকারে মেসেজটি ওর কাছে যাবে। মেসেজটি উনি পড়ার আগে যখন ক্লিক করবে তখন বক্সটি ওপেন হয়ে মেসেজটি শো করবে। বিষয়টি খুবই ইন্টারেস্টিং, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। এরপরে আবার আপনি চাচ্ছেন যে কেউ কারো উপরে আপনি রেগে কোনো কথা বলতেছেন, ও আপনার কথাটা যাতে বুঝে, দুই পাশে পায়ার জ্বলে উঠবে মেসেজের। এটার জন্য আপনাকে ধরুন আমি এখানে লিখতেছি, আজ তোমার একদিন কি আমার একদিন, খুবই রাগান্বিত ক্রেজি ভাব। এটার জন্য আপনি দেখেন নিচে এই যে পায়ার, এইভাবে এটাতে ক্লিক করার পরে এটা দেখবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি, এই মেসেঞ্জারের টিপসগুলি আপনাদের সকলের অনেক বেশি কাজে আসবে। এই ধরনের আরও ইন্টারেস্টিং, আরও ইম্পর্টেন্ট টিপস পেতে টেক ইনসার্চের সাথে থাকুন। আজ এই পর্যন্ত, সালামু আলাইকুম। Thanks for watching.